হ্যালো বন্ধুরা, অ্যানিমেশন পাঠশালা বেঙ্গলিতে তোমাদের স্বাগত। আমি সৌরভ। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মায়ার ইন্ট্রোডাকশন পার্ট। মানে মায়ার যে ইন্টারফেসটা আছে এটাকে আমরা ইন্টারফেস বলি, বা মায়াটাকে দেখতে যেরকম সেই দেখার কি কি দেখতে পাই আমরা প্রথম সফটওয়্যারটা ওপেন করলে আমরা এর ভেতরে কি কি জিনিস দেখতে পাই এবং সেগুলোর পরিচয়। প্রথম যখন মায়াটা আমরা ওপেন করব, কোনো কোনো সময় তোমরা মায়াটা ইনস্টল করার পর দেখতে পারো যে এইরকম একটা দেখাতে পারে যে একটা ভিউ, বা কোনো কোনো সময় দেখবে এরকম চারটে ভিউ দেখাচ্ছে। এটা ডিপেন্ড করে, ঠিক আছে? তো এরকম চারটে ভিউ দেখে ভয় পাওয়ার কিছু নেই। কারণ তোমরাও যেরকম প্রথম দিন যেভাবে দেখবে, আমরা আমরা যারা শেখাই বা আমরা যারা করছি এতদিন ধরে এই কাজ, এই ফিল্ডে কাজ, তাদের ওই প্রথম দিনটা কিন্তু সবারই একই রকম গেছে। যে আমরা প্রত্যেকে আমরা একটা 2D প্ল্যাটফর্ম ইউজ করে কাজ করে এসেছি এতদিন। তো হঠাৎ করে এরকম এতগুলো ভিউ দেখলে অটোমেটিক্যালি সবারই একটা ভীতির সৃষ্টি হয়। তো ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমরা প্রথম যে কোনো জিনিস শেখা হলে জিরো থেকেই শুরু করতে হয়। তো তোমরা জানো না বলেই শিখছো, জানবে বলেই শিখছো, এই দুটো জিনিস খালি মাথায় রেখো। তো এসো শুরু করা যাক। প্রথমে সফটওয়্যার আমরা যেটা ইউজ করছি, আমি যেটা ইউজ করি বেসিক্যালি সেটা হচ্ছে যে অটোডেস্ক মায়া 22 ভার্সন। ঠিক আছে? তো 22 আনটাইটেল করা আছে কারণ এই যে ফাইলটা আমরা খুলেছি এই ফাইলটার কোনো নাম দিইনি, সেই জন্য এটা সফটওয়্যার বাই ডিফল্ট যে নামটা দেয় বা সফটওয়্যার নিজে থেকে যে নামটা দেয় সেটাকে বলা হয় আনটাইটেল। তো কোনো টাইটেল এটা নেই। তো এখানে আমি পরে নাম দিচ্ছি, আগে বেসিক সফটওয়্যারটার কি কি আছে, কোথায় কি আছে এগুলো একটু জেনে নিই। তো যেটা থাকে সেটা হচ্ছে মডেলিং। মডেলিং কাকে বলা হয়? মডেলিং হচ্ছে আমরা যখন স্ট্যাটাস লিঙ্কের ভেতরে প্রথমে যেটা থাকে মডেলিং, আমরা যে পারপাসে কাজ করছি সেটাকে সেই পারপাসটা এখানে ওপেন হয়ে যায়। কিরকম? আমরা এখান থেকে যদি দেখি ফাইল, এডিট, ক্রিয়েট, সিলেকশন, মডিফাই, ডিসপ্লে অ্যান্ড উইন্ডোজ, এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এই সাতটা মেনু কিন্তু কমন। এই উইন্ডোজের কাছ থেকে লক্ষ্য রাখো তোমরা। আমি যখনই এই মডেলিংটাকে চেঞ্জ করে, ধরো আমি রিগিং করব, রিগিং এর পার্টে চলে গেলাম, দেখো এরপর থেকে টুলস মেনু কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যখন আমি এখানে অ্যানিমেশনের পার্টে আসবো, দেখো উইন্ডোজের পর থেকে কি চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ধরো আমি রেন্ডারিং এর আসছি, দেখো উইন্ডোজের পর থেকে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা কোন কিসের জন্য কাজ করছি? আমরা যদি মডেল বানানোর জন্য কাজ করি তাহলে মডেলিং এ নিতে হবে, কারণ মডেলিং এ সাপোর্টিং যে মেনুস গুলো আছে তুমি এখান থেকে সমস্ত দেখতে পাবে। সেম জিনিস আবার যদি তুমি রিগিং কাজ করো এখানে, তো রিগিং রিলেটেড যে মেনুগুলো আমাদের দরকার সেগুলো এখানে দেখতে পাবে। এবং আবার যদি তুমি অ্যানিমেশন করো, তো অ্যানিমেশন রিলেটেড যে মেনুস গুলো আছে তুমি এখানে সব দেখতে পাবে। তো এটা গেল, এই ফান্ডাটা এটাই, এই গল্পটা এখানে। তো এখান থেকে আমরা যে পারপাসে যে কাজটা করব সেই পারপাসের টুলস এখানে দেখা দেবে, এবং সেই পারপাসটাকে আমাকে এখানে অ্যাক্টিভ করে নিতে হবে, বা সেটাকে আমাকে অন করে নিতে হবে। বোঝা গেল? এরপর যেটা, প্রথমে যেটা আছে সেটাকে আমরা এখান থেকে বলি মেনু। ঠিক আছে? তো এর একটা মজার ব্যাপার হচ্ছে এর প্রত্যেকটা আইকনের নির্দিষ্ট কিছু নাম আছে। তো আমি সেই জন্য এই নামটাকে এখানে খুলে নেবো, তোমাদেরকে দেখতে সুবিধা হবে। এইটাকে আমরা বলে থাকি স্ট্যাটাস লিঙ্ক। একদম ওপরে এই যে দেখছো লেখা আছে মেনু, এই সমস্ত জিনিস থাকে, এটাকে বলা হয় স্ট্যাটাস লিঙ্ক। তো স্ট্যাটাস লিঙ্কের ভেতরে কি কি থাকে? প্রথমে যেটা থাকে নিউ সিন। নিউ সিন কথার অর্থ হচ্ছে আমরা যখনই কোনো নতুন ফাইল ক্রিয়েট করবো, বা যখনই কোনো নতুন পেজ নেব, বা যে কোনো নতুন কোনো কাজ করবো, তার জন্য মায়াকে আমাকে বলতে হয় যে আমি একটা নতুন পেজ দাও, যাতে আমি নতুন করে কোনো কাজ করতে পারি বা নতুন কোনো কাজ করব। সেই ইনফরমেশনটা যখন মায়াতে দেওয়া হয়, ধরো আমি এখানে একটা ক্লিক করলাম নিউ। তো দেখো দেখাচ্ছে যে যে সিনটায় তুমি কাজ করছিলে সেটা বন্ধ হয়ে যায়, সেভ করতে চাইছো কি চাইছো না। তো আমি বললাম না, আমার যে কাজটা ছিল সেটা আমি সেভ করতে চাইছিলাম, একটা নতুন পেজ খুলতে চাই। তো দেখো মায়া একটা নতুন পেজ খুলে দিল। ঠিক আছে? এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওপেন সিন। ওপেন সিন কথার অর্থ হচ্ছে আহ, আমরা আমরা যখন কোনো পুরোনো পুরোনো এক্সিস্টিং ফাইল, মানে যে ফাইলটা আমি কাজ করে একদিনে তো কোনো ফাইল কমপ্লিট হয় না, আমাদেরকে কিছু কিছু করে কাজ করতে হয়, সেভ করে রাখতে হয়। তো সেই একদিন কাজটা করলাম, করে রেখে দিয়েছিলাম, তো তারপরে আবার করব। তো সেই পরের দিনের কাজটা খোলার সময় তখন আমাকে এখান থেকে কি করতে হয়, নিউ সিন করতে, ওপেন টু সিন করতে হয়। ওপেন টু সিন করলে একটা ফাইলের ডেস্টিনেশন চাইবে, কোথায় তোমার এই ফাইলটি রয়েছে সেটা সফটওয়্যার জানতে চাইবে। সেই ফাইলটা সিলেক্ট করে সেই ফাইলটায় ক্লিক করে দিলে এখান থেকে ওপেন করে দেবে। দেন তখন ওটা কিন্তু তোমার পুরোনো কাজের ফাইলটা আবার ওপেন হয়ে যাবে, এবং তারপরে তোমার যা যা কাজ আছে তুমি করতে থাকো। তারপরে সেভ। তুমি এই ফাইলটাকে সেভ করতে চাইছো কিনা, কোথায় সেভ করতে চাইছো, সেই সমস্ত জিনিসগুলো এখানে ফিল করে দিয়ে সেভ করে দাও। ঠিক আছে? এটা হচ্ছে আনডু, এটা রিডু।
এখানে একটা মজার ব্যাপার আছে, মায়ের আন্ডু আর রিডু যখন আমি সফটওয়্যারে কাজ করবো তখন তোমাদের জানাবো। হ্যাঁ, মায়ের একটা আন্ডু রিডু তো খুব মজার ব্যাপার আছে। আমরা দেখবো এই অপশনটা, এখানে কি হয়, সিলেক্ট বাই হায়ারার্কি, এটা সিলেকশনের একটা পার্ট। সিলেক্ট বাই হায়ারার্কি, এটা সিলেক্ট বাই কম্পোনেন্ট টাইপ অ্যান্ড সিলেক্ট বাই অবজেক্ট টাইপ। সিলেক্ট বাই হায়ারার্কি, সিলেক্ট বাই অবজেক্ট টাইপ অ্যান্ড সিলেক্ট বাই কম্পোনেন্ট টাইপ, এই তিনটে সিলেকশন টাইপ থাকে এখানে। এরপর যেটা আসছে এগুলোকে আমরা বলে থাকি অবজেক্ট সিলেকশন মোড। ধরো আমি এখানে কোনো একটা অবজেক্ট রেখেছি, ঠিক আছে, তো সেটা আমার সিলেক্ট করতে কাজ করার সময় প্রবলেম করছে, তো সেটাকে আমি এখান থেকে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি, দেখা যাবে কিন্তু সিলেক্ট হবে না। সেরকম কি কি আছে আমাদের এখানে, কি কি জিনিসপত্র আছে, ধরো যেখানে যেমন আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ তোমরা তো এখন এই ব্যাপারটা জানো না, শুনে নাও অ্যাজ এ স্টোরি টাইপের মতো, গল্পের মতো। ধরো আমি এখান থেকে একটা পলিগন নিলাম, এই যে দেখো একটা কার্ভ, একটা পলিগন, একটা রিগিং, অ্যানিমেশন, এখানে সমস্ত এইগুলোর নাম। এটাকে বলা হয় বোনস, এটাকে বলা হয় কার্ভস, এটাকে বলা হয় পলিগনস, এটা ডাইনামিক। আমি যেখান থেকে ধরো পলিগনটাকে অফ করে দিলে আমি এখানে কোনো পলিগন যা যা থাকবে সে থাকবে, দেখতে পাবো, কিন্তু সিলেক্ট হবে না। ঠিক আছে, আমি এটাকে অফ করে দিলাম। ধরো আমি এখানে বোনস, আমি যখন কাজ করব অনেক সময় কি হয়, কাজ করার সময় জয়েন্ট সিলেক্ট হয়ে যায় বা বোনস সিলেক্ট হয়ে যায়, কারণ বোনস সবার আগে প্রেফারেন্স পায় সিলেক্টেড হওয়ার জন্য। তো সেই জন্য যদি সবার আগে যদি সিলেক্টেড হয়ে যায়, তো আমি যখন এখানে ড্র্যাগ করে কোনো কিছু সিলেক্ট করতে হবে, বোনসটা অটোমেটিক্যালি আগে সিলেক্ট হয়ে যাবে। তো সেইটাকে অ্যাভয়েড করার জন্য এখানে এই টুলসটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এখান থেকে লক করারও অপশন আছে। এরপর আসছে স্ন্যাপ, গ্রিড টু স্ন্যাপ। গ্রিড টু স্ন্যাপ কি, ধরো আমি তোমাদেরকে সিম্পল দেখাই একটা। তো আমি তোমাদেরকে দেখাই একটা ছোট্ট বক্স এখানে আমি ক্রিয়েট করলাম। তো বক্সটাকে আমি নর্মাল যখন আমি মুভ করছি, দেখো এরকম ভাবে নর্মাল যাচ্ছে, একদম স্মুথ যাচ্ছে। আমি যখন এখান থেকে গ্রিডটা অন করে দেবো, দেখো দেখো একটা করে স্ন্যাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই স্ন্যাপিং অপশন হচ্ছে এটা, বুঝতে পারছো? তো এখানে অনেক রকমের স্ন্যাপিং হয়। এটাকে বলা হয় স্ন্যাপ টু কার্ভ, এটাকে বলা হয় স্ন্যাপ টু গ্রিড, এটাকে বলা হয় স্ন্যাপ টু পয়েন্টস, এটাকে বলা হয় স্ন্যাপ টু প্রজেক্ট সেন্টার, আর এটাকে বলা হয় স্ন্যাপ টু ভিউ প্ল্যানেটস। তো এখানে মায়ার একটা সব থেকে বড় অপশন হচ্ছে, মায়ার মাউসটা তুমি যখনই যেখানে রাখবে সেই জিনিসটা সেখানে সঙ্গে সঙ্গে তার নামটাও দেখিয়ে দেয়। এটা হচ্ছে মায়ার একটা। আচ্ছা, এটার অপশন কি আছে, ডিসপ্লে দ্য নেম অফ দ্য লাইভ সার্ফেস। ধরো এখানে অনেক তুমি মডেল বানিয়ে ফেলেছো, ঠিক আছে, তো সেই মডেলের মধ্যে কোনো একটা পার্টিকুলার মডেল তুমি সিলেক্ট করতে চাইছো, তো তুমি এখান থেকে এটাকে সার্চ করে নিতে পারো। ঠিক আছে, এরপর যেখানে আসছে এটাকে বলা হয় সিমেট্রি অপশন। সিমেট্রি কথার অর্থ হচ্ছে ডুপ্লিকেট, সিমেট্রি কথার অর্থ হচ্ছে একে এক পাশের অপরিবর্তিত পার্ট। ঠিক আছে, তো ধরো আমরা যদি আমাদের মানুষের শরীরকে মাঝখান থেকে লাইন কেটে দিই, তো দেখবে তার কি হয়, ডান দিকের চোখের সঙ্গে বাঁ দিকের চোখ হয় সিমিলার, একই। তো সেই রকম আমরা কি করি, যখন মায়াতে মডেল বানাই বা কোনো কিছু যখন জিনিস বানাই, ধরো কোনো হিউম্যান ক্যারেক্টার বা এইসব কিছু যখন বানাই, যেগুলো একদিকটা বানালে হয়ে যাবে, তো আমরা কি করি, একদিকটা বানাই আর একদিকে সিমেট্রিটা অফ করে দিই, অন করে দিই। তাহলে কি হয়, তখন একদিকটা বানাতে থাকলে অটোমেটিক্যালি সবটা তার অপোজিট করে একটা সাইড বানাতে থাকে। সেই অপশনটাকে বলা হয় সিমেট্রি। তো এখানে এই সিমেট্রি অপশনটা থাকে, এবং সিমেট্রিকে কিভাবে ভাগ করেছি আমরা এখানে, এখানে অ্যাক্সিস ওয়াইজ ভাগ করেছি। কিভাবে না, ওপর দিক থেকে কপি হবে, না ডান দিক থেকে কপি হবে, না বাম দিক থেকে কপি হবে। তা ওপর দিক, ডান দিক, বাম দিক, এই যে তিনটে দিক আছে আমাদের, সেটাকে আমরা বলে থাকি ওয়াই, জি অ্যান্ড এক্স। এই তিনটা অপশনে এটাকে ভাগ করা থাকে। তো এই তিনটে ভাগে আমরা কি করতে পারি, একে সিমেট্রিক করতে পারি। এরপরে যে পার্টটা আছে এটাকে বলা হয় রেন্ডারিং পার্ট। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের রেন্ডার হয়। মায়ের নিজস্ব রেন্ডার ইঞ্জিন আছে, আমরা এখন মায়া তার ভেতরে নিজস্ব ইঞ্জিন বাদ দিয়েও একটা আর্নাল বলে ইঞ্জিন এনেছে। এখানে আমরা মেন্টাল রেন্ডার ইঞ্জিনও দেখতে পারবো, পরে ভিরে রেন্ডার ইঞ্জিনও দেখতে পাবো। তো পরে আমি এগুলো সব দেখাবো রেন্ডার কি জিনিস। রেন্ডার বেসিক জিনিসটা যেটা, যে মায়াতে যখন আমরা এখানে কোনো কিছু জিনিস কাজ করি, তো সেটাকে একটা লোকাল মিডিয়ামে তো দেখতে হয়। লোকাল মিডিয়াম কথার অর্থ হচ্ছে ধরো ফোন, টিভি বা মাল্টিপ্লেক্স, এইগুলোতে যখন আমরা দেখবো, তো সেগুলোতে তো আমরা মায়া গিয়ে চালাতে পারবো না। তো তখন আমরা কি করতে, একটা লোকাল মিডিয়ামে আসতে হয়। লোকাল মিডিয়াম কি, যেগুলো সব জায়গাতে সাপোর্ট করে। তো সেই ভিডিও ফাইল ফরম্যাটে সাপোর্ট করার জন্য এই মায়া ফাইলটাকে ভিডিও ফাইল ফরম্যাটে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, যে সেই পদ্ধতিকে আমরা বলে থাকি রেন্ডারিং। ঠিক আছে, এরপরে মায়ের নিজস্ব লগ ইন করার অপশন থাকে। এখানে যেগুলো থাকে এগুলো আমি একটু পরে বলছি। এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস থাকে, এই পার্টটা আমি শত শেষে বলবো। আগে তোমাদের এই টোটাল ওয়ার্ক স্পেসটাকে বুঝিয়ে নিই,
টোটাল এইটাকে বলা হয় ওয়ার্কস্পেস। এই ওয়ার্কস্পেস আর ইন্টারফেসটাকে আমি একটু বুঝিয়ে নিই, দেন এই পার্টটা দেখাবো। এবং এর একটা বিশাল গুরুত্ব আছে, যে তালার মতো আইকনটা দেখছো, এটা আমি পরে বলছি। এবার এটাকে আমরা, এটা আমাদের গেল স্ট্যাটাস লিঙ্ক। এরপর আমরা কি দেখব? এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সেলফ। সেলফ কি? সেলফ হচ্ছে আমরা যেটাকে বলে থাকি ঘরের, যেমন সেলফ ড্রয়ার বলা হয়, ঘরের সেলফ। আমরা নর্মালি সেলফ কথার অর্থ যেটা বুঝি, এখানেও সেলফ কথার অর্থ সেটাই। আমাদের সব সময় কাজের জন্য যে জিনিসগুলো আমরা সব থেকে বেশি ব্যবহার করে থাকি, সেটাই আমরা হাতের সামনে রাখি। সেই হাতের সামনে রাখার জায়গাটাকে মায়া বলেছে সেলফ। ধরো মায়াতে মডেলিং করার জন্য এখানে এত টুলস দিয়েছে, এই যে এইখান থেকে এইখান অব্দি এতগুলো টুলস আছে। এই টুলসের ভেতরে সব থেকে বেশি মডেলিং করার জন্য যে যে জিনিসগুলো লাগে, সেগুলো মায়া একটা জায়গাতে লিস্ট করে বা একটা জায়গাতে রেখে দিয়েছে, বার করে রেখে দিয়েছে। সেই বার করার অপশন গুলোকে বলা হয় সেলফ। সেরকম প্রত্যেকটা অপশনের একটা করে নিজস্ব শেলফ আছে। যেমন এখানে দেখো কার্ভসের একটা নিজস্ব শেলফ আছে, মডেলিং টুলকিটের একটা, মডেলিং এর একটা নিজস্ব শেলফ আছে, স্কাল্পটিং এর শেলফ আছে, রিগিং এর শেলফ আছে, অ্যানিমেশন এর শেলফ আছে। এরকম প্রত্যেকের একটা নিজস্ব শেলফ আছে, ঠিক আছে? তো প্রত্যেকের নিজস্ব একটা করে সেলফ রয়েছে। তো এটা গেল সেলফ। এবং এর মজার ব্যাপার হচ্ছে, তুমি এখানে তোমার একটা নিজস্ব সেলফও বানিয়ে নিতে পারো। কিরকম ভাবে বানাবা? বানানোর জন্য তোমাকে এখান থেকে করতে হবে একটা, এখানে এই যে সেলফের বাঁদিকে দেখবে একটা সেটিংস এর মতো চিহ্ন আছে, একটা বিয়ারিং চিহ্ন আছে, ঠিক আছে? এটাকে বিয়ারিং বলা হয়, কেউ সেটিংস বলে, সেটিংস আইকনও বলে অনেকে। তো এটাকে ক্লিক করার পর দেখো সেলফ ট্যাব, সেলফ এডিটর, ঠিক আছে? নিউ সেলফ বলে একটা অপশন আছে। তুমি এখানে যখনই একটা নিউ সেলফ নেবে, তো সেখানে আমি যদি ধরো এপি নাম দিই, অ্যানিমেশন পাঠশালা শর্ট ফর্ম, এপি নাম দিলাম, দেখো এখানে একটা সেলফ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবং তুমি এখানে তোমার নিজস্ব যা যা প্রয়োজনীয় জিনিস তুমি একটা নিজের সেলফ বানাতে চাইছো, সেটা তুমি রাখতে পারো। তো এই সেলফের ভেতরে কিভাবে নিজস্ব জিনিস আনা হয় আমি পরে দেখাবো, কারণ এটা একটু অ্যাডভান্স পার্ট। তোমরা যদি বেসিকটা না জানো, তাহলে কিন্তু তোমরা এটাকে ঠিক করে পারবে না, বুঝতেই পারবে না, তোমাদের পুরো মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। তো এবার এই সেলফ যে বানিয়ে ফেলেছো এবং এটাকে ডিলিট করবো কিভাবে? তো যে যে সেলফটা তুমি ডিলিট করতে চাইছো, সেই সেলফটাকে ওপেন করো, আবার এই সেটিংস মেনুর ভেতরে এসে ডিলিট সেলফ করে দাও। তো অটোমেটিক্যালি তোমাকে একটা কনফার্মেশন চাইবে এখান থেকে, যে তুমি কি সত্যি সত্যি এটা ডিলিট করতে চাইছো কি চাইছো না। তো ওকে করে দাও, দেখো ডিলিট হয়ে গেছে। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দেবো, কোনোদিন এই এক্সপেরিমেন্টটা এই সমস্ত সেলফের উপরে এসে করবে না। এগুলো ডিলিট হয়ে গেলে আনা কিন্তু তোমাদের পক্ষেই চাপের হয়ে যাবে, ঠিক আছে? আনা যায়, আনা যায় না নয়, আনা যায়, অবশ্যই আনা যায়, নাথিং ইজ ইম্পসিবল। তো অবশ্যই আনা যায়, কিন্তু সেটা তোমাদের পক্ষে অ্যাজ এ বিগিনার বা যারা প্রথম প্রথম মায়া করছো, তাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে। তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো, একটা যদি তোমাদের এই অপশনটাকে একবার ট্রাই করা দরকার হয়, প্রথমে একটা নিজের সেলফ বানিয়ে নাও, দেন সেই সেলফটাকে ডিলিট করো। আর এখান থেকে নতুন করে কোনো সেলফকে তুমি ডিলিট করো না, যা যেগুলো এখান থেকে এক্সিস্ট করছে বা যেগুলো অলরেডি এখানে আছে, সেগুলোকে ডিলিট করো না, ঠিক আছে? এটা গেল সেলফ। এরপর যেটা আসে সেটাকে আমরা বলে থাকি, টাইম স্লাইডার। এই যে এখানে নিচের পার্টটা, এটা কি কাজে লাগে? এটা বেসিক্যালি অ্যানিমেশনের কাজে লাগে, একদম অ্যানিমেশনের কাজে লাগে। যে কোনো জিনিস অ্যানিমেটেড করতে গেলে তোমাকে একটা ক্যালকুলেশন করতে হয়। অ্যানিমেশনের ক্যালকুলেশন আমরা কিভাবে করি? অ্যানিমেশনের ক্যালকুলেশন মায়াতে করা হয় ফ্রেম ধরে, ফ্রেম ধরে। এই ফ্রেমের ধরাটাকে কাকে বলে? আমরা যখনই কোথাও যাই, লক্ষ্য করে দেখবে আমাদের প্রত্যেকের কাছে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে। অ্যান্ড্রয়েড ফোনে যখনই আমরা কোনো ভিডিও রেকর্ড করতে যাই, তখন দেখবে একটা এফপিএস বলে টার্মস আছে, এই যে ঠিক নিচের দিকে। তো আমরা এখানে যে টাইমটা ক্যালকুলেট করি মায়াতে, যে অ্যানিমেশন করার সময় যে সময় ক্যালকুলেশন হয়, সেটা এফপিএস ধরে করা হয়। এই যে এখান থেকে ধরো 24টা ফ্রেম আসবো আমি, এই 24টা ফ্রেম মানে 1 সেকেন্ড, বোঝাতে পারছি? সেই ক্যালকুলেশন অনুযায়ী করে আমাদের এখানে অ্যানিমেশন করতে হয়। তো সেই ক্যালকুলেশন করার জন্য এখানে আমরা কি করি? একটা ফ্রেম রেট তৈরি করে দিই। এই জায়গাটাকে বলা হয় টাইম স্লাইডার, এইটাকে বলা হয় কার্সার। কার্সারটাকে তুমি এরকম ভাবে মাউসের লেফট মাউস বাটন প্রেস করে এরকম ভাবে সরাতে পারো। ম্যানুয়ালি তুমি একটা কোনো ফ্রেম সেট করতে পারো, যেই ফ্রেমে সেট থাকবে সেই ফ্রেমটা কিন্তু এখানে দেখাবে। আমি ধরো এখানে দিয়ে দিলাম 20 নম্বর ফ্রেম, দেখো 20 নম্বর ফ্রেম দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমি যখন ক্লিক করবো, আমার কার্সারটা কোথায় চলে গেছে? 20 নম্বর ফ্রেমে চলে যাবে। দেখো কার্সারটা 20 নম্বর ফ্রেমে চলে এসেছে। তুমি এভাবে টাইপ করেও করতে পারো, বা এখান থেকে এটাকে লেফট মাউস বাটন প্রেস করে এইভাবে ম্যানুয়ালিও নিয়ে যেতে পারো। আচ্ছা, এটা হচ্ছে স্টার্ট, একদম ফার্স্ট ফ্রেমে যায়, গো টু স্টার্ট অফ প্লে রেঞ্জ। এখান থেকে একদম যেখানেই থাকো, ধরো কার্সারটা আমার 85 নম্বরে আছে, তো আমি যখনই এটাকে ক্লিক করে দেবো, সঙ্গে সঙ্গে ও কিন্তু
একদম গিয়ে 1 নম্বর ফ্রেমে চলে যাবে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্টেপ ব্যাক 1 ফ্রেম। এক ফ্রেম করে এটা ব্যাক করবে। আমি যদি ক্লিক করতে করতে থাকি, দেখো এক ফ্রেম করে এটা ব্যাক করতে থাকছে, দেখতে পাচ্ছ? তখন আমরা অ্যানিমেশন করে আমাদের ফ্রেম বাই ফ্রেম যখন চেক করতে হয়, তো তখন আমরা এইভাবে চেক করতে থাকি। এগুলো আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে দেওয়া। এটা হচ্ছে কি, অ্যানিমেশনের মেইন যে পার্ট হচ্ছে সেটা হচ্ছে কি, সেই কি টু কি, ধরে ধরো 100 নম্বর ফ্রেমে একটা কি আছে, 70 নম্বর ফ্রেমে একটা কি আছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি মেরে। একটা অবজেক্ট বেসিক্যালি দরকার, নাহলে তার আরো উপর কি করবে। এই কি দিলাম, 70 নম্বরে একটা কি দিলাম, 25 নম্বরে একটা কি দিলাম। এবার দেখো এটা কি টু কি জাম্প করবে। দেখো 70 নম্বরে এলো, 25 নম্বরে এলো, দেখতে পাচ্ছ? আবার ধরো দেখো 100-তে এলো, 70-এ এলো, 25-এ এলো, বোঝা গেল? তো এটা কি টু কি জাম্প করে। এটা হয় ব্যাক প্লে, মানে পিছন দিক থেকে, মানে রাইট টু লেফট। আমরা সাধারণত প্লে কি দেখি, লেফট টু রাইট। আমাদের যে কোনো ভিডিও প্লে যখন তোমরা হয় দেখবে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে প্লে হতে হতে। এটা কি হয়, অপোজিট প্লে দেখার জন্য, ঠিক আছে? আবার এটা ঠিক উল্টো, আমরা যেটা রেগুলার দেখি, এটা ডান দিক বাম দিক থেকে ডান দিকে যাওয়ার জন্য। এটা একই জিনিস আছে রিভার্সে উল্টো দিকে, স্টেপ ফরওয়ার্ড কি বাই কি। আচ্ছা, এটা 1 ফ্রেম, এক ফ্রেম করে চেক করার জন্য। এটা একদম লাস্ট ফ্রেম, এটা আমাদের ফার্স্ট ফ্রেম, এটা লাস্ট ফ্রেম। এটা রাইট টু লেফট ফ্রেম বাই ফ্রেম চেক, লেফট টু রাইট ফ্রেম বাই ফ্রেম চেক, রাইট টু লেফট কি টু কি জাম্প, লেফট টু রাইট কি টু কি জাম্প। আর এটা হচ্ছে ব্যাক প্লে বাটন, এটা হচ্ছে ফরওয়ার্ড প্লে বাটন। একদম পরিষ্কার এই জিনিসটা বুঝে নাও, ঠিক আছে? এরপর যেটা আসছে সেটাকে বলি আমরা রেঞ্জ স্লাইডার। রেঞ্জ কথার অর্থ হচ্ছে একটা দূরত্ব মাপা। ধরো আমি এখান থেকে 500 ফ্রেমের অ্যানিমেশন করছি, ঠিক আছে? তো আমার 500 ফ্রেমের অ্যানিমেশনের ভেতর দেখো এখানে কিভাবে কি ক্যালকুলেট করে দেখাচ্ছে, 1, 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে। কিন্তু অ্যানিমেশনের তাগিদে ধরো আমাকে এখানে 11 নম্বর ফ্রেমেতে একটা বা 15 নম্বর ফ্রেমেতে কি দিতে হলো, তখন আমি দেখবো কিভাবে, দেখতে তো পাবো না। 15, 16 এই নম্বরে তো আমার কি পড়ছে। তখন আমরা কি করি, এই পার্টিকুলার এই পার্টটাকে আমরা একটু জুম করে দেখে নিই। এই দেখো, এই দেখো, তাহলে আমার রেঞ্জটাকে কি, রেঞ্জ আমার রয়েছে 500 অব্দি, কিন্তু এই রেঞ্জ স্লাইডার কি করছে, আমার পার্টিকুলার রেঞ্জটাকে জুম করে দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে রেঞ্জ স্লাইডারের কাজ। দেখো আমি এবার প্রত্যেকটা ফ্রেম আরো ছোট করলে দেখো প্রত্যেকটা ফ্রেম ম্যানুয়ালি দেখতে পাবো, মানে ক্যালকুলেটেড 1, 2 নাম্বার ওয়াইজ। আমি প্রত্যেকটা ফ্রেম কিন্তু আমি এবার এখান থেকে নাম্বার ওয়াইজ দেখতে পাবো। আবার যখন আমি ধীরে ধীরে করবো, তখন আমাদের কি ধীরে ধীরে বিগ লেটার গুলো আসবে, যেমন 1, 4, 6। তারপর আরেকটু জুম করলে কি আসবে, দেখো 1, 5, 10, 15। এরপর আরেকটু জুম করলে কি আসবে, 5 উড়ে গেল, 1, 10, 20। এবার যদি আরেকটু জুম করে দেখি, তখন দেখবে এটাই দেখাচ্ছে। এবারে তুমি যদি এইটাকে 5000 করে দাও, দেখো তখন কিন্তু আর এইভাবে ক্যালকুলেট দেখাবে, তখন দেখবে 1 থেকে 100, 200, 300। তো রেঞ্জ স্লাইডারের কাজ হচ্ছে আমার যেটুকু পার্টে আমি কাজ করব সেইটুকু পার্ট টাইম স্লাইডারে, সেইটুকু পার্ট আমাকে জুম করে দেখানো। ফার্স্ট অপশনটা যেটা হচ্ছে আমার ফ্রেম ক্যালকুলেশন। এক ফ্রেম থেকে আমার এইখানে যেটা আছে 1 থেকে 500 ফ্রেমের টোটাল আমার অ্যানিমেশন। আর টেম্পোরারি আমি কত দেখতে পাচ্ছি না, 1 থেকে 527 ফ্রেম আমি দেখতে পাচ্ছি এখন। আমি যদি এটাকে কম করে দিই, এখান থেকে দেখো, আমি এখান থেকে টাইপ করে দিলাম, আমি 1 থেকে 50 ফ্রেম দেখতে পাবো। দেখো এখান থেকে 1 থেকে 50 ফ্রেম, বা এবার তুমি এই একটাকেও কিন্তু ম্যানুয়ালি চেঞ্জ করতে পারো। আমি ধরো লিখলাম 30 থেকে 50 ফ্রেম, দেখো এখানে 30 থেকে 50 ফ্রেম দেখাচ্ছে, বোঝা গেল? এটাকেই বলি আমরা কিন্তু রেঞ্জ স্লাইডার, ঠিক আছে? এটাকে আমরা কি বলে থাকি, এটাকে আমরা বলে থাকি রেঞ্জ স্লাইডার। আমি বাই ডিফল্ট যে রেঞ্জ স্লাইডার ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। এটাকে বলা হয় বুকমার্ক স্লাইডার। তো আমি একটা বুকমার্ক দিয়ে এখান থেকে ক্রিয়েট করে এখান থেকে দিয়ে দিলাম। দেখো এইখান থেকে এইখানে আমার যেখানে আমার কার্সর ছিল, এটা আমার একটা বুকমার্ক হলো, ঠিক আছে? এবার এখান থেকে ডিলিট দা বুকমার্ক অপশন আছে। তো এটা কখন কাজে লাগবে, আমরা যখন অ্যানিমেশন করব। এই সমস্ত এই টোটাল পার্টটা কিন্তু অ্যানিমেশনের পার্ট, অ্যানিমেশনের সময় কাজে লাগে। এখানে ক্যারেক্টার সেট বানানো যায়, এখানে অ্যানিম লেয়ার বানানো যায়। এখান থেকে আমরা এফপিএস ক্যালকুলেশন করবো। একটু আগেই আমি বলেছি এফপিএস কি জিনিস। আমরা ভিডিও শুট করার সময় অনেক সময় দেখে থাকি এফপিএস কথাটার অর্থ। এফপিএস হচ্ছে 1 সেকেন্ডের জন্য কতগুলো ফ্রেম হবে। আমরা যখন গেমিং খেলি দেখবে তখন দেখা 60 এফপিএস, 90 এফপিএস, 120 এফপিএস। 1 সেকেন্ডের জন্য 120টা, তখন 120 এফপিএস করি, তখন গেমের সাইজ অনেক স্লো হয়ে যায়, হেভি হয়ে যায়। তো সেই এফপিএস জিনিসটা কিন্তু এখান থেকে ক্যালকুলেট হয়। আমরা এখান থেকে এফপিএস বাই ডিফল্ট এফপিএস 24 থাকে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউ 30 এফপিএস এ কাজ করি, কেউ 60 এফপিএস এ, 50 এফপিএস এ কাজ করে থাকি। এটাকে বলা হয় লুপ, ঠিক আছে? লুপ কথার অর্থ হচ্ছে একই জিনিস কন্টিনিউয়াসলি চলতে থাকবে।
এটাকে বলা হয় রিয়েল টাইম রেন্ডার। সাউন্ড থাকে, এটাকে অটো কি বলা হয়, অটোমেটিক কি পড়বে। আর এটা হয় অ্যানিমেশনের সেটিংস। কি সেটিংস? এটা অ্যানিমেশনের সেটিংস বলা ভুল হবে, এটা হচ্ছে টোটাল মায়ার প্রেফারেন্সেস। প্রেফারেন্সেস কাকে বলে না, মায়ার ইন্টারনাল সেটিংস এর কিছু অপশন যেখানে আমরা দেখতে পাই, সেখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি, সেটাকে আমরা ইন্টারনাল, যে কোনো জিনিসকে যখন আমি কন্ট্রোল করতে পারবো সেটাকে আমরা বলে থাকি প্রেফারেন্সেস। তো এখান থেকে অনেক প্রেফারেন্সেস থাকে, আমরা কাজ করতে করতে এগুলো দেখবো কি কি জিনিস হয়, কিভাবে কিভাবে এটাকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, তো সেটা আমরা পরে দেখবো, আপাতত এটুকু জেনে রেখে দাও, এটাকে বলা হয় প্রেফারেন্সেস। এরপর যেটা আসছে সেটাকে বলা হয় স্ক্রিপ্ট এডিটর। এরপর যেটা আসছে সেটাকে বলা হয় কমান্ড লাইন। এটাকে বলা হয় কমান্ড লাইন। কমান্ড লাইনে কি থাকে, এখানে আমরা স্ক্রিপ্ট লিখতে পারি। হ্যাঁ, অলরেডি তোমরা জানো যে স্ক্রিপ্ট দিয়ে অনেক কিছুই হয়, যে কোনো জিনিসকে আমরা স্ক্রিপ্টে কনভার্ট করতে পারি। তো দ্যাট ইজ দ্য, ওইটা কিন্তু অনেক বড় ব্যাপার। এখন তোমরা জানতে পারবে না, এটা অনেকদিন কাজ হয়, এবং এটা এখানে আমাদের মতো ফিল্ডে নয়, মেল যারা স্ক্রিপ্ট লিখতে পারে তাদের একটা আলাদা ধরনের পড়াশোনা করতে হয় স্ক্রিপ্ট রাইটার হিসাবে। ঠিক আছে, মায়াতে দু রকমের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট হয়, তোমরা শুধুমাত্র জেনে নাও জানার তাগিদে বা প্রয়োজনের তাগিদে যে এটা কি জিনিস। আমরা ছোট ছোট কয়েকটা স্ক্রিপ্ট দেখবো যে স্ক্রিপ্টের সাহায্যে আমরা কাজ করতে পারি। তো মায়া দু রকমের স্ক্রিপ্ট সাপোর্ট করে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে পাইথন। এই মেলের উপরে ক্লিক করলেই, লেফট মাউস বাটন ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যায় ল্যাঙ্গুয়েজটা। তো মায়া দু রকমের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে পাইথন। তো আমরা এখান থেকে যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজে, যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা এখান থেকে কিন্তু স্ক্রিপ্ট লিখতে পারি। তো স্ক্রিপ্ট লেখাটা নর্মাল নয়, জানতে হবে যে এই স্ক্রিপ্টের ফলে কি আসতে পারে, তবেই সেই স্ক্রিপ্টটা এখানে কাজ করবে, না হলে কিন্তু স্ক্রিপ্টটা কাজ করবে না। ঠিক আছে, এখান থেকে এবং এখানে আমরা যা স্ক্রিপ্ট লিখবো সেটা এখানে দেখাবে, স্ক্রিপ্ট ডেসক্রিপশন, এডিটর ডিটেলস। এবং এরপর যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট বক্স, স্ক্রিপ্ট এডিটর। এখানে তুমি ম্যানুয়ালি এখানে যেরকম লিখছো এখানেও তুমি কিন্তু স্ক্রিপ্টটা পেস্ট করতে পারো, বাট তোমাকে তার আগে দেখে নিতে হবে যে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পেস্ট করছো। এবং এখানে মায়া যা যা কাজ করছে সমস্ত কাজ কিন্তু ও স্ক্রিপ্ট ওয়াইজ এখানে তোমায় কনভার্ট করে দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা পরে আমরা দেখে নেব যখন আমরা জানবো, এখন তো এগুলো নয়, এগুলো অনেক অ্যাডভান্স প্রসেস। তো যখন আমরা দেখবো তখন এগুলো দেখে নেব। আচ্ছা, এবার যেটা আসছি, এরপর মায়ার যে পার্টটা আছে সেই পার্টটাকে বলা হয় হেল্প ডেস্ক। একদম নিচে দেখো, মায়াতে তুমি যখনই মাউসটা যেখানে নিয়ে যাবে, তোমরা যখনই যেখানে মাউসটা নিয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই রিলেটেড ইনফরমেশন কিন্তু এই নিচেতে দিয়ে দেয়। ঠিক আছে, তো এটাকে আমরা বলে থাকি এখানে ওই জন্য হেল্প ডেস্ক। যাই কিছু করবে এখানে ইনফরমেশনটা ঠিকঠাক সে দিয়ে দেবে। ওকে, তো এটাকে আমরা বলে থাকি হেল্প লিঙ্ক। এবং শত লাস্টে যেটা আসছে সেটাকে বলা হয় টুল বক্স। তো এত কিছু দেখছো, এগুলো কিন্তু মায়ার টুলস নয়। টুলস হচ্ছে এইখান থেকে এইটুকু পার, কটা আছে, 6টা টুলস আছে। কি কি টুলস আছে এখানে, এটাকে বলি আমরা সিলেকশন টুল। এটাও এক রকমের সিলেকশন, ল্যাসো টুলস, ল্যাসো সিলেকশন টুল। এটাকে বলা হয় পেন সিলেকশন টুল। এটাকে বলা হয় মুভ টুল, যার শর্টকাট পাশে ব্র্যাকেটে লেখা আছে ডব্লিউ। এরপর বলা হয় রোটেশন টুল, যার শর্টকাট হচ্ছে ই। অ্যান্ড এটাকে বলা হয় স্কেলিং টুল, যার শর্টকাট আর। তাহলে মায়াতে সবচেয়ে মজার ব্যাপার, মায়ার এত বড় সফটওয়্যার কিন্তু টুলস কিন্তু মাত্র 6টা। হলো, এবার আমরা যেটা দেখব, একদম চলে আসি বাম দিক থেকে ডান দিকে। এইখানে যে পার্টটা আছে এই পার্টটা কি কাজে লাগে। এখানে আছে প্রথমে যেটা থাকে চ্যানেল বক্স। চ্যানেল বক্স কি কাজ করে, ধরো মায়ার এই যে ইন্টারফেসে, এই যে ইন্টারফেসে যে অবজেক্টটা আমি ক্রিয়েট করবো সেটা কতটা দূরত্বে আছে, কোন পজিশনে আছে, এক্স ওয়াই জি তে তার ক্যালকুলেশন কি, তার ভলিউম কত, ভলিউম কতর অর্থ হচ্ছে তার শেপ কত, কতটা সে জায়গা নিচ্ছে। ঠিক আছে, সেই সমস্ত ক্যালকুলেশন এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস এডিটরস। অ্যাট্রিবিউট এডিটরস কি জিনিস, এই মডেলটা কি কি অ্যাট্রিবিউটস আছে, কি কি জিনিস দিয়ে তৈরি এবং এর ভেতরে কি কি আছে, যেগুলোকে আমরা পরিবর্তন করতে পারি, যেগুলোকে আমাদেরকে নোটিস করতে হবে এবং পরিবর্তন করে নিজের কাজটাকে আরো বেশি সুন্দর বানাতে পারি। এই সমস্ত অ্যাট্রিবিউটস কিন্তু এইখান থেকে অ্যাট্রিবিউট এডিটরস এর মাধ্যমে তোমরা দেখতে পাবে। এবং চ্যানেল বক্স, আর ঠিক চ্যানেল বক্সের নিচে একটা অপশন রয়েছে যেটা আমি মিস করে গেছি, সেটাকে বলা হয় লেয়ার। লেয়ার কি জিনিস না, লেয়ার কথার অর্থ হচ্ছে আমরা যখন কোনো কাজ করব সেই কাজগুলোকে আমরা মাল্টিপল লেয়ারে রাখবো। এই কারণেই রাখবো যখন আমাদের কাজ করার সুবিধার জন্য। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে মডেলিং টুলকিট। মডেলিং টুলকিট কি না, আমরা এখানে যা যা জিনিস দেখেছি এখানে সেম জিনিসটা কিন্তু এখানেও দেওয়া আছে। তো
তো মায়ার মনে হয়েছে, মায়া যারা ডেভেলপ করেন তাদের মনে হয়েছে যে এইখানের থেকে এইখানে দিলে আরো বেশি সুবিধা হবে, এবং এখানের থেকে এখানে একটু বেশি কিছু জিনিস আছে। হ্যাঁ, তো সেই জন্য এখানে যেমন যেমন সব সিলেকশনের অপশনসটা রয়েছে, এক্সটার্নালে সব সিলেকশন আমাদেরকে অ্যাট্রিবিউট এইটার ভেতরে গিয়ে বার করতে হয়। সিমেট্রি অপশন এখানে ডাইরেক্টলি দেখা যায়, এবং এখান থেকে আমরা মোড চেঞ্জ করতে পারি, কোন মোডে যাব। পলিগন এখান থেকে হয় ভার্টেক্স সিলেকশন মোড, ঠিক আছে, এস সিলেকশন মোড, ফেস সিলেকশন মোড, আর এটাকে বলা হয় ইউভি সিলেকশন মোড। এই কতগুলো মোড, এইগুলো সব এখান থেকেই করা যায়। তো এটা আমাদের খুব কাজে লাগে, এবং এটা আমরা অন করেই যখন মডেলিং করবো তখন কাজ করবো, ঠিক আছে। এবার আসছি আমাদের এই ওয়ার্ক স্পেস অপশনসটাকে, এটাকে কি কাজে লাগে। তো আমরা এতদিন 2D সফটওয়্যার করেছি। 2D সফটওয়্যার কথা অর্থ হচ্ছে 2 ডাইমেনশন। সেই 2 ডাইমেনশনের ভেতরে কি ছিল এতদিন আমরা দেখেছি, এটাকে বলা হতো এক্স, এটাকে বলা হতো ওয়াই। কিভাবে বলা হতো আমি একটু ড্র করে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই দিক থেকে এই দিকে এটাকে বলা হতো এক্স, এটাকে বলা হতো এক্স। আমি একটু কালারটা সিলেক্ট করে নিই। এটাকে বলা হতো এক্স, আর এটাকে বলা হতো ওয়াই। এইটাকে বলা হতো ওয়াই। আমরা কি কি পড়তাম, এটা ওয়াই প্লাস, এটা ওয়াই মাইনাস, আর এটাকে বলা হতো এক্স প্লাস আর এক্স মাইনাস। এটাকে বলা হতো এক্স, এটাকে বলা হতো এক্স, ঠিক আছে, এটা প্লাস আর এটা মাইনাস। তো এটা আমরা তখন আমরা জানতাম। এরপরে কি যোগ হলো, এরপরে যোগ হলো জেড ডেপথ। জেড ডেপথটা কি, জেড ডেপথটা কি, জেড ডেপথ হচ্ছে এরপর যোগ হলো জি, জেড প্লাস জেড মাইনাস। কি এই জিনিসটা কি কি কাজে লাগে, তো চলো এই টোটাল জিনিসটা দেখার জন্য আমরা একটা এখানে মডেল ইম্পোর্ট করে জিনিসটা বোঝার চেষ্টা করি এটা কি জিনিস হয়, ঠিক আছে। এবার দেখি আমি একটা মডেলকে ইম্পোর্ট করেছি। এবার এটার আমরা কি দেখবো, এটার আমরা এক্স ওয়াই জি ক্যালকুলেশন কিভাবে হয়, এবং এই চারটে ভিউ কি কাজ। চারটে ভিউ কাজের জন্য আমাদেরকে আগে চারটে ভিউ বুঝতে হবে। তো চারটে ভিউ বোঝার জন্য আমি একটা মডেল ইম্পোর্ট করেছি। কি কি ভিউকে বলে, টপ ভিউ। টপ ভিউ কথার অর্থ হচ্ছে টপ থেকে আমরা দেখতে পাবো, টপ থেকে দেখতে পাবো। এটা ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ কথার অর্থ হচ্ছে আমরা সামনে থেকে দেখতে পাবো। এবং এটাকে বলা হয় সাইড ভিউ, সাইড ভিউ কথার অর্থ হচ্ছে আমরা সাইড থেকে দেখতে পাবো। আর এটাকে বলা হয় পিইআরএসপি, এর ফুল ফর্ম হচ্ছে বা সম্পূর্ণ নামটা হচ্ছে পার্সপেক্টিভ। তো পার্সপেক্টিভে আমরা কি করবো না, পার্সপেক্টিভে আমরা অবজেক্টটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারবো যে অবজেক্টটা কোথায় কোনো সমস্যা হয়েছে কিনা, ঠিকঠাক ভাবে বানাতে পারছি কিনা, ঠিক আছে, বা কোনো জায়গায় সমস্যা খোঁজার জন্য বা কোনো জায়গায় আরো সুন্দর করার জন্য আমাদেরকে অবজেক্টটাকে সামনে থেকে দেখতে হয়। তো তখন সামনে থেকে দেখার জন্য আমাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়, অনেক সময় উপর দিক করে নিচের দিক করে, অলরেডি তোমরা এগুলো দেখেছো। তো এই অপশনটাকে বলা হয় পার্সপেক্টিভ। তাহলে কি এইগুলোকে ঘোরানো যায় না, এই পার্সপেক্টিভ বাদে বাকি যা কিছু ভিউ গুলো আছে এগুলোকে আমরা বলে থাকি অর্থোগ্রাফিক ভিউ, ঠিক আছে। এই অর্থোগ্রাফিক ভিউ গুলো কিন্তু লক, এগুলোকে কিন্তু আর ঘোরানো যায় না। তাহলে আমি এখান থেকে ঘোরানোর চেষ্টা করি, আমি যদি ধরো এখান থেকে ঘোরানোর চেষ্টা করলাম, এখান থেকে লিখে দেবো অর্থোগ্রাফিক ভিউ আর কারেন্টলি লক। সেম ইনফরমেশন এখানেও আসবে, অর্থোগ্রাফিক ভিউ আর কারেন্টলি লক। আবার এখানে একই জিনিস আমরা দেখতে পাবো, অর্থোগ্রাফিক ভিউ আর কারেন্টলি লক। বাট এটা যখন আমি ঘোরাচ্ছি বলছে না। তার কথার অর্থ হলো মায়া এই সমস্ত যে বাকি যে অর্থোগ্রাফিক ভিউ গুলো আছে এক্স ওয়াই এন্ড জি, ঠিক আছে, সেগুলো কিন্তু লক। আর একটা জিনিস তোমাদেরকে অ্যাজ এ ইনফরমেশন জানিয়ে রাখি, এক্স ওয়াই জি কিন্তু তিনটে অ্যাক্সিস আমাদের, কিন্তু এই তিনটে অ্যাক্সিসের পিছনে আরো তিনটে অ্যাক্সিস কিন্তু থাকে। এরকম যদি আমি এক্স কে ভাগ করি, এক্স কে দুটো ভাগে ভাগ করি, আমরা পড়েছি এক্স প্লাস এন্ড এক্স মাইনাস, জি প্লাস এন্ড জি মাইনাস, ওকে, এন্ড ওয়াই প্লাস এন্ড ওয়াই মাইনাস। এই চারটে অ্যাক্সিস, এই এক্স ওয়াই জি আমাদের এই তিনটে অ্যাক্সিস আমরা দেখতে পাই,
তিনটে অ্যাক্সিস যে জায়গায় যে বিন্দুতে টাচ করে, আমরা অলরেডি পড়েছি, যে বিন্দুতে টাচ করে সেই বিন্দুটাকে আমরা বলে থাকি জিরো। যখন আমরা 9th স্ট্যান্ডার্ডে গ্রাফ পেপার করতাম, একবার ভেবে দেখো, হ্যাঁ, সম্পাদ্য যেটাকে উপপাদ্য সম্পাদ্য যখন ছিল, সেই সময় আমাদেরকে গ্রাফ পেপারও ছিল একটা, ঠিক আছে। সেই গ্রাফ পেপারেতে দেখবে তখন আমরা করতাম এক্স আর ওয়াই এর ভ্যালু ক্যালকুলেশন বার করতে হতো আমাদেরকে। তো মাঝখানে যেখানে যে মোটা এরকম একটা গ্রিড পেপার দেখা যেত সেই সময় গ্রিন কালারের, তো যেই জায়গাটায় জয়েন করতো এটাকে বলা হতো জিরো। এক্স আর ওয়াই অক্ষ যেখান দিয়ে পাস করছে, যেখানে টাচ করছে, সেটাকে বলতাম আমরা জিরো। মায়াতেও কিন্তু সেম একই জিনিস, যেখানে এক্স ওয়াই জি ক্যালকুলেট হবে সেই পয়েন্টটাকে আমরা জিরো ধরে ক্যালকুলেট করবো। মায়ার এই পয়েন্টের ভ্যালু কিন্তু অল টাইম ইজ জিরো, এইটুকু খালি মাথায় রেখে, ঠিক আছে। এই তো গেল ফ্রন্ট ভিউ, টপ ভিউ এন্ড পার্সপেক্টিভ ভিউ। এবার আসছি, এই প্রত্যেকটা ভিউর দেখো ইন্ডিভিজুয়াল কিছু মেনুস আছে, সবার কিন্তু একই মেনু আছে, সব কটা ভিউর কিন্তু একই মেনু আছে। তো আমি যে কোনো একটা ভিউর মেনুকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি কি হয়, কি কাজে লাগে। তো এখানে এই মেনুর ভেতরে এখানেও একটা শর্টকাট করা যায়, এই মেনুর ভেতরে অনেক কিছু আছে দেখতে পাবে, এর ভেতরে অনেক কিছু আছে, এর ভেতরেও আছে। এই সমস্ত কিছুর ভেতরে, এত কিছুর ভেতরে যেগুলো সব থেকে বেশি কাজ হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আসি আগে এগুলোকে দেখিয়ে দিই। এটাকে বলা হয় ক্যামেরা, এটা ক্যামেরা লক, এটা ক্যামেরা সেটিং, বুকমার্কস, ঠিক আছে, পেন্সিল নোটস। এখান থেকে বলা হয় গ্রিড অফ, গ্রিড অন, গ্রিডটাকে অফ অন করার জন্য। এটাকে বলা হয় ফ্রেম সাইজ, কত বাই কত ফ্রেমেতে তুমি দেখতে চাইছো তার এটা। এখানে টেক্সটের অপশন থাকে স্লাইড টেক্সটের জন্য। এখানে যে অবজেক্টটাকে তুমি দেখছো সেই অবজেক্টটা কিভাবে দেখতে চাও, ওয়্যার ফ্রেম মোডে দেখতে চাও, বা বা এখান থেকে স্মুথ মোডে, এখান থেকে যে ডিফল্ট মেটেরিয়ালস হিসাবে দেখতে চাও, না ওয়্যার ফ্রেম অন শেডার এই মোডেতেও তুমি দেখতে চাও। এখানে সমস্ত কিছু আছে। এটাকে বলা হয় লাইট, এটাকে বলা হয় টেক্সচার্স, এখান থেকে বলা হয় এটাকে স্ন্যাপ টু অ্যাম্বিয়েন্ট কালার, এখান থেকে বলা হয় এটাকে মোশন ব্লার, এই সমস্ত, এটাকে সিলেকশন টুল বলা হয়, এটাকে বলা হয় আইসোলেশন টুল। এখান থেকে এখানে দেখলে থাকে এক্সট্রে মোড, এগুলো সমস্ত কিছু থাকে। এই সমস্ত জিনিস আমরা কিন্তু পরে দেখবো, ঠিক আছে। আর এখানে যেগুলো থাকে এই শো এর ভেতর থেকে জানি জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন কাজ করবো তখন দেখবো যে আমরা যে কোনো পার্টিকুলার কোনো একটা পার্টকে, কোনো অবজেক্টকে, ধরো মডেলকে, যে পলিগন মডেলকে বা কার্ভসকে বা ক্যামেরাকে আমরা এখান থেকে ভিউতে থাকবে, কিন্তু আমরা সেটাকে অন অফ করতে পারি। সেটাকে কি বলা হয়, ওয়ান টাইপ অফ হিডেন, হাইড করার অপশন, ঠিক আছে। তো রেন্ডারিং এর জন্য এখানে দুটো রেন্ডার ইঞ্জিন আমি অলরেডি বলেছি মায়াতে থাকে, সেটা হচ্ছে একটা মায়া নিজস্ব রেন্ডার ইঞ্জিন, এটাকে বলা হয় ভিভো 2.0, আর ওয়ার্নাল মায়ারই একটা ইঞ্জিন, আর এটা আলাদা থাকে। তো এটা ইঞ্জিন দেখতে পাওয়া যায়। এর ভিতরে এখানে অনেক কিছু অপশন থাকে, যখন আমরা কাজ করব সেগুলো দেখবো। এখান থেকে ক্যামেরা রেডি করা যায়, এখান থেকে অর্থোগ্রাফিক ভিউ, প্রত্যেকটা ভিউকে চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখান থেকে টিয়ার আপ করা যায়, এগুলো আমরা পরে দেখবো কাজের ক্ষেত্রে। তো আপাতত মায়ার এইটুকু সেটিং, এবং এই যে সেটিংসটা আছে এই সেটিংসটার নাম হচ্ছে মায়া। আমরা এই যে ইন্টারফেসটাকে এইভাবে করে রেখেছি, এটাকে বলা হয় মায়া ক্লাসিক। এইরকম ওয়ার্ক স্পেসকে আমরা অনেকগুলো ওয়ার্ক স্পেস বাই ডিফল্ট থাকে, দেখো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড। আমি আমার ওয়ার্ক স্পেসটাকে সেট করতে পারি, ঠিক আছে। মডেলিং পার্টের জন্য করে যারা, ইউভি এডিটিং এর জন্য যে পার্ট যেগুলো দরকার আছে, মায়া তার নিজস্ব কিছু সেটিংস করে রেখেছে। রিলেটেড টু ওয়ার্কস, মানে কাজের সুবিধার্থে কিছু ওয়ার্ক স্পেস রেডি করা আছে। এবং সবচেয়ে বড় কথা, তুমি একটা তোমার নিজের মতো ওয়ার্ক স্পেস রেডি করো, সেটাকেও এখানে কিন্তু তুমি রাখতে পারো সেভ করে। দেখো সেভ টু কারেন্ট ওয়ার্ক স্পেস বলে অপশনসটা আছে। সেগুলোকে সেট করবো কিভাবে, তা করতে গেলে তোমাকে এটাকে ধরো খুলে নিয়ে চলে এলাম, নিয়ে সেই নিচের দিকে লাগালাম বা এই বাম সাইডে লাগিয়ে দিলাম। কি করতে হবে, এটাকে ধরে একটুখানি এইরকম ভাবে নিয়ে যেতে হবে। দেখো এটা কিন্তু এই দিকে চলে এসেছে। আবার তুমি চাইলে এটাকে এখান থেকে খুলে নিতে পারো। খুলে নিয়ে কি করবে, খুলে নিয়ে তুমি আবার এটাকে এখানে লাগাতে পারো। তখন কি হয়, একটু সমস্যা হয়, তখন এটাকে একটু সমস্যা হয়, বাট চেষ্টা করো, হয়ে যাবে, আশা করছি হয়ে গেছে, ঠিক আছে। আবার অনেক সময় এটার একটা ডিসঅ্যাডভান্টেজ মানে সমস্যাও থাকে। কি সমস্যা, অনেক সময় কাজ করতে গিয়ে ধরো এটাকে ধরে টানতে গেলাম, ধরো এটা টেনে খুলে চলে এলো, এটা একটা বড় সমস্যা প্রায় হয়ে থাকে এটা আমাদের ক্ষেত্রে। যখন আমরা খুব স্পিডে কাজ করব তখন এই জিনিসটা কিন্তু আমাদের সঙ্গে হবেই, ঠিক আছে। তো তখন সেটাকে আমরা ওভারকাম করবো কিভাবে, একটু দেখে সেট করতে হয়। সেই ওভারকাম অপশনে যে এই জিনিসগুলো যাতে খুলে খালে এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক না চলে আসে, সেই জন্য এই যে অপশনটা আছে এটাকে বলা হয় লগ অপশন।
লক করে দাও, তুমি আর যতবার চেষ্টা করলো আর এটা কিন্তু এখান থেকে খুলে আসবে না। এটাকে আমি এখান থেকে বন্ধ, যে আমার এই কারেন্ট ওয়ার্কস্পেসটা লক হয়ে গেল। লক মানে যে কাজ করতে পারবে না নয়, আমার এগুলো আর খুলে বেরিয়ে আসবে না। ঠিক আছে, এই অপশনসটা এখানে থাকে। তো চলো, এটাই আমাদের মায়ার ইন্টারফেস অ্যান্ড ইন্ট্রোডাকশন পার্ট। এরপরে যখন আসছে আমরা মায়াতে কিছু বানিয়ে দেখব, আমরা পরের ক্লাসে দেখব মায়া মডেলিং আমরা স্টার্ট করব। ঠিক আছে, দেখতে থাকো এবং সাবস্ক্রাইব করো।